তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়, নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো। ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়, নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো। ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়, নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো। ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়, নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো। ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়, নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়?
এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে, ভালোবাসা কি জোর করে পাওয়া যায় নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে, ভালোবাসা কি জোর করে পাওয়া যায় নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে, ভালোবাসা কি জোর করে পাওয়া যায় নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল। বন্ধুরা, তোমাকেই ভালোবাসি পার্ট 2 নাটকটি দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় আসে, ভালোবাসা কি জোর করে পাওয়া যায় নাকি ভালোবাসা শুধুই অনুভূতির বিষয়? এই গল্পের শুরুতে ফুটবল খেলা এবং গ্রামের সাধারণ পরিবেশ দেখানো হলো ধীরে ধীরে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রনি এবং রিম্পার সম্পর্ক। রিম্পা দীর্ঘদিন ধরে
রনিকে ভালোবাসলেও রনি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখেনি। এদিকে পারিবারিক চাপ, বিয়ের সিদ্ধান্ত এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট রিম্পাকে মানসিকভাবে ভেঙে দেয়। নাটকের শেষ ঘটনা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে রিম্পার শেষ কথাগুলো অনেকের চোখে জল এনে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রনির জায়গায় আপনারা থাকলে কি করতেন? আর রিম্পার সিদ্ধান্ত আপনারা সঠিক মনে করেন নাকি ভুল? আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে তোমাকেই ভালোবাসি পার্ট 2-3 নিয়ে কোনো নিশ্চিত তথ্য বা অফিসিয়ালি ঘোষণা পাওয়া যায় নাই। তাই আপাতত এই গল্পের নতুন কোনো পর্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি ভবিষ্যতে কোনো নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কমেন্টে বলে যান এই নাটকের সবচেয়ে আবেগ ঘন দৃশ্য কোনটি ছিল।